আজকে আমি খুব সহজেই আপনাদেরকে শিখিয়ে দিব আপনার নিজের বাড়ি তৈরি করতে কি পরিমাণ বালি সিমেন্টের প্রয়োজন হয়। আর বন্ধুরা, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা প্রায় 4টা বছর পরিশ্রম করে ডিপ্লোমা কমপ্লিট করে ইঞ্জিনিয়ার হয়েছি। আর সেক্ষেত্রে আপনারা যদি এই কাজগুলো শিখতে চান তাহলে আপনার হাতে যদি 5 মিনিট সময় না থাকে তাহলে আপনি কিভাবে এই পরিমাণগুলো শিখবেন। সেই জন্য একটু কষ্ট করে আপনাকে 5 মিনিট সময় করে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনিও শিখতে পারবেন কিভাবে আপনার নিজের বাড়ির বালি সিমেন্টের পরিমাণ বের করবেন, তাহলে কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা বালি সিমেন্টের পরিমাণ বের করব। এটা হচ্ছে একটা ওয়াল, হ্যাঁ, একটা ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট আর ওয়ালের উচ্চতা হচ্ছে 10 ফুট। আর এই একটি ওয়ালের আমি গাঁথনি করতে কী পরিমাণ বালি সিমেন্ট প্রয়োজন হয় সেটা আমি বের করে দেখাবো। আর আপনি যদি একটা ওয়ালের পরিমাণ বের করতে পারেন তাহলে আমি মনে করি যে কয়টা ওয়ালই আপনার প্রয়োজন সেটা আপনি বের করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে আছে গাঁথনি কাজের পরিমাণ, মানে এই ওয়ালটি সাইজটা আমরা এখানে লিখে নিচ্ছি। সর্বপ্রথমে এই ওয়ালে আমাদের আয়তন বের করতে হবে, আর আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সেক্ষেত্রে আমাদের লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, ব্রেথ হচ্ছে প্রস্থ, আর হাইট হচ্ছে উচ্চতা। আর ওয়ালটির দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট, আর প্রস্থ যেহেতু আমাদের এখানে 5 ইঞ্চি ওয়াল, সেক্ষেত্রে আমরা 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করে ফুটে কনভার্ট করে নিব। গুণ হচ্ছে 10 ফুট হচ্ছে উচ্চতা। টোটাল আমাদের আসে 61.5 ঘনফুট। আমাদের এই ওয়ালটির ঘনফুট হচ্ছে টোটাল 61.5 ঘনফুট। তো আমরা জানি ইটে কাজে শুকনা মশলা প্রয়োজন 35%, মানে 35% আমাদের শুকনা মশলা প্রয়োজন হয়। যেহেতু আমরা এখানে এস্টিমেট করব শুকনা মশলায়, আর ভেজা মশলা আমরা বাজার থেকে আনবো না, আমরা আনবো শুকনা মশলা। সেক্ষেত্রে আমাদের শুকনা মশলা ধরে আমাদের পরিমাণ বের করতে হবে। তো শুকনা মশলার প্রয়োজন হচ্ছে 35%, আসে আমাদের 0.35। তো সেক্ষেত্রে শুকনা মশলা আয়তন আমরা যে টোটাল যে ঘনফুটটা বের হয়েছে সেটাকে আমরা 0.35 দিয়ে গুণ দিব। গুণ দিলে আসবে 21.53 ঘনফুট। এটা হচ্ছে আমাদের টোটাল আয়তন। এটা হচ্ছে সিমেন্ট ও বালির অনুপাত। আমরা যে কোনো একটা রেশিওতে কাজ করব। আমরা স্ট্যান্ডার্ড একটা রেশিও হচ্ছে, আমরা যখন 5 ইঞ্চি ওয়াল করব 1:4, 10 ইঞ্চি যখন করব 1:5। যেহেতু এটা 5 ইঞ্চি ওয়াল, আমরা 1:4 অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে 4 ব্যাগ বালি দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে 1:4 ধরে নিয়েছি। 1 ব্যাগ সিমেন্ট 4 ব্যাগ বালু। এখন আমরা অনুপাতের যোগফল যদি আমরা করি সেটা হচ্ছে 1 + 4 মানে 5। তো সেক্ষেত্রে আমাদের সিমেন্ট, প্রথমে আমরা সিমেন্টের পরিমাণ বের করব। তো সেক্ষেত্রে সিমেন্ট হচ্ছে আমাদের টোটাল যে ঘনফুটটা আমরা বের হয়েছিল এটাকে আমরা অনুপাতের যোগফল যেটা বের হবে এটা দিয়ে আমরা ভাগ করব। আর 1:1 এটা হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট। এটা হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট। তাহলে আমরা 21.53 5 দিয়ে ভাগ করলে আসে 4.3 CFT। তো বন্ধুরা, আমরা জানি যে 1 ব্যাগ সিমেন্টে 1.25 CFT সিমেন্ট থাকে। সেক্ষেত্রে এখানে তো আমার বেরিয়েছে 4.3 ঘনফুট। সেক্ষেত্রে আমরা এটাকে ব্যাগে নিব, আর ব্যাগে নেওয়ার জন্য আমাদেরকে 1.25 দিয়ে ভাগ করলে আসবে 3.44 ব্যাগ, প্রায় 3.5 ব্যাগের মতো আমার সিমেন্ট লাগবে। আর সেক্ষেত্রে একইভাবে বালু লাগবে আমাদের। টোটাল যে ঘনফুটটা বেরিয়েছে 21.53কে আমি আবার 5 দিয়ে ভাগ করব, আর 5টা হচ্ছে অনুপাতের যোগফল যেটা বেরোবে সেটা 5 দিয়ে ভাগ করলে আসবে, আর ইন্টু 4 হচ্ছে এটা আমার 4 ব্যাগ যে বালি লাগবে সেটা, মানে 21.53 ভাগ 5 গুণ যে 4, মানে 4টা হচ্ছে 4 ব্যাগ যে বালু লাগবে সেই 4 ব্যাগ ইকুয়াল টু, এখন এটা দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে আসে আমার 17.22 ঘনফুট, প্রায় 18 CFT বালু লাগবে। আর এভাবেই আপনারা আপনাদের বাড়ির কাজের বালি সিমেন্টের পরিমাণ বের করতে পারবেন। আর এর মধ্যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।